নিউ ইয়র্ক সিটির ওজন পার্কের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। তারা প্রতিকারের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করে সমাবেশ করেছেন। সমাবেশে বাংলাদেশি তরুণ উইন রোজারিওর হত্যার বিচার ছাড়াও সাম্প্রতিককালে ওজন পার্কের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনার প্রতিকারের দাবি করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত প্রতিবেদনে। قد صدق الله رسوله الرؤيا بالحق। শুক্রবার বাদ জুমা সিটি লাইন ওজন পার্ক বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় লিজর বাংলাদেশ ওয়ের কর্নারে এক কমিউনিটি মিটিং ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। We want to make sure you're as safe as every other community in the city. অ্যাসোসিয়েশনের সেক্রেটারি খায়রুল ইসলাম খোকনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল নূর, জারা ফ্যাশনের স্বত্বাধিকারী রাজু আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট কবির চৌধুরী, মিসবা আবিদিন, ফখরুল ইসলাম দেলোয়ার, মাওলানা রশিদ আহমদ সহ আরো অনেকেই। সভায় প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট 32 এর কাউন্সিলরম্যান জোয়ান আরিওয়ালা। এ সময় বক্তারা নিউ ইয়র্ক সিটি বিশেষ করে ওজন পার্কের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। We stand here to raise our voice, to hold strong concerns and are looking for a solution to assist in the smooth and safety running of the community. Too long this community has been suffering. We had our brothers mugged, killed, robbed at their doorstep, and now people are unsafe to go to the bank and making their transaction and safely going home. This cannot continue. We want to have actions from now. Going forward, do we want to have actions? Yes. Do we want to have actions that is meaningful? Yes. For too long, we have been promised. This is Brooklyn. This plaza built on blood. We have went to a community board 9 and 10, at least 20 meetings. They refuse. We are all peace-loving, tax-paying citizens. We love to live in peace and we deserve safety. It is our basic right. সভায় বক্তারা অভিযোগ করে বলেন, যেহেতু সিটি লাইন এলাকাটি 3টি প্রিসেন্টের মাঝে অবস্থিত, সেহেতু যে কোনো প্রয়োজনে 911-এ ফোন করলে কোন প্রিসেন্ট থেকে রেসপন্স করা হবে সেটি নিয়ে বিভ্রান্তি দেখা দেয়, ফলে পুলিশি সেবা পেতে বিলম্ব হয়। We addressed that problem at a recent hearing and then had a conversation with Chief Beltran, who oversees 911. We will once again have a conversation with him about this particular area, because it is the intersection of 3 different precincts. Yes, yes. Out of Albany, the Senate, and Kathy Hochul. That's why. Because they refuse to change the criminal justice laws, Yes. the bail reform laws, Yes. the no cash bail, Yes. and lowering the age, because younger people are coming into our stores and into our homes and stealing from us personally on the streets, knowing that they cannot be prosecuted. I stand with you. The Bangladesh community holds a great place in my heart, and I will do whatever I can to keep you safe. এদিকে সাম্প্রতিক ডাকাতি, ছিনতাই এবং পুলিশের গুলিতে নিহত উইন রোজারিও হত্যার ঘটনায় অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো ওজন পার্ক এলাকায়। এমনকি সাধারণ মানুষ সন্ধ্যার পর বাইরে যেতে ও সাবওয়ে ব্যবহার করতেও ভয় পাচ্ছেন বলে জানান এলাকাবাসী। আমরা মামুনকে নিয়ে যা কোনো দিকে ঘুরতে আমাদের ভয় আসে, এইটা ছাড়াও মসজিদে ফজর নামাজ পড়তে যাইতে পারতেছি না, ভয় লাগে। সাধারণত আমরা ইউজ টু এ ট্রেন, এখানে বিশেষ করে বেশি হোমলেস এবং লাইটিংয়ের অসুবিধা, যার কারণে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি পাওয়া যাচ্ছে না, যার কারণে উই আর ফেসিং সাম প্রবলেমস ইন সাবওয়ে। এই লিবার্টি অ্যাভিনিউতে এখানে একটা পুলিশ পেট্রোল সব সময় দরকার, এবং ফরবেলে এটাতে আমাদের বাংলাদেশি কমিউনিটির লোক সব সময় চলাফেরা করে, আমরা কোনো সেফটি ফিল করতেছি না। Nobody is safe in this community right now. The situation is bad. Right now যেগুলো জিনিস হয়ে যাইতেছে, ফরবেলে হইতেছে, 75th হইতেছে, 80 স্ট্রিটে হইতেছে, এগুলো ভেরি আনএক্সপেক্টেড। আমরা অ্যাজ এ হোল কমিউনিটি হিসাবে আমি মনে করি আরো স্ট্রং এবং উই নিড মোর সেফটি। সিটি লাইন বিজনেস অ্যাসোসিয়েশন ওজন পার্কের উদ্যোগে আজ ওজন পার্কের লিটল বাংলাদেশ ওয়েতে যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হলো, সেখান থেকে বক্তারা দাবি করেছেন ওজন পার্কের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে সেটি নিরসনে এনওয়াইপিডি এবং সংশ্লিষ্ট প্রশাসন যথাযোগ্য ভূমিকা পালন করবেন।
মুশফিকুর রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক, ওজন পার্ক।